প্রিয় দর্শক, আজকে আমরা জানব ইতিহাসের 5 জন সবচেয়ে ভয়ঙ্কর কুখ্যাত মাফিয়ার গল্প, যাদের অপরাধ কল্পনার চেয়েও বেশি ভয়ানক, যাদের অপরাধ জগতের দাপটে কেঁপে উঠেছিল পুরো দুনিয়া। একটি ভয়াল অধ্যায় অপরাধ জগতের পৃষ্ঠায়। তারা আইন ভাঙত কিন্তু শাসন করত, তারা খুন করত তবুও ছিল সম্মানিত। তাদের নাম শুনলেই কেঁপে উঠত পুরো শহর, পুরো দেশ, এমনকি পুরো দুনিয়া। পাবলো এসকোবার, যাকে বলা হতো কোকেনের রাজা। কলম্বিয়া, 1980 দশক। রাস্তায় রক্ত, আকাশে হেলিকপ্টার, আর শহরের উপর এক অদৃশ্য কালো ছায়া। এই ছায়া ছিল পাবলো এসকোবারের, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় কোকেন পাচারকারী। মেডেলিন কার্টেলের প্রধান। একসময় সে প্রতিদিন $45 মিলিয়ন আয় করত শুধু মাদক বিক্রি করে। তার হাতের ইশারায় মৃত্যুদণ্ড হয়ে যেত। যারা বাধা দিত তারা গায়েব হয়ে যেত, কখনো বোমা, কখনো বন্দুক, কখনো ঘুষ। এসকোবার বলতেন প্লাতা ও প্লোমো, অর্থাৎ টাকা নাও, না নিলে গুলি খাও। এল চাপো, মৃত্যুকে ধোকা দেওয়া এক কিংবদন্তি। মেক্সিকোর সিনালোয়া কার্টেলের রাজা জোয়াকিন এল চাপো গুজমান, তার নেটওয়ার্ক ছিল 40টির বেশি দেশে। কিন্তু শুধু অপরাধ নয়, সে বিখ্যাত তার পালিয়ে যাওয়ার দক্ষতার জন্য। একবার সে টয়লেটের নিচের টানেল দিয়ে পালিয়ে যায় উচ্চ নিরাপত্তার জেল থেকে। সে ছিল মাদক পাচারের নতুন যুগের প্রতীক। প্রযুক্তি, টানেল, ড্রোন সব ব্যবহার করত নিজের সাম্রাজ্য চালাতে। অবশেষে 2016 সালে ধরা পড়ে এবং অপরাধ জগতের এই দানব আজীবনের জন্য বন্দী হয়ে যায় আমেরিকার কঠোর নিরাপত্তার কারাগারে। সালভাতোরে দ্য বিস্ট রিয়ানা। সিসিলির রাস্তায় যখন বিস্ফোরণের শব্দ শোনা যেত, সবাই জানতো সালভাতোরে রিয়ানা আবার কাউকে হত্যা করছে। ইতালির কোসা নোস্ত্রা মাফিয়ার সবচেয়ে নিষ্ঠুর নেতা, তাকে বলা হতো দ্য বিস্ট। রিয়ানার নেতৃত্বে 500-র বেশি হত্যাকাণ্ড ঘটে, এমনকি সরকারি বিচারক ও কৌশলীদের পর্যন্ত উড়িয়ে দেয়া হয়েছিল। তার হাতে ছিল শুধু গুলি নয়, ছিল রাষ্ট্রযন্ত্রকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা। দাউদ ইব্রাহিম, ভারতের ছায়ামানব। 1993 সালের মার্চ মাস মুম্বাই কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে। মারা যায় 257 জন। এই নারকীয় ঘটনার মূল মাথা ছিল দাউদ ইব্রাহিম, ভারতের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অপরাধী। তার সংগঠন ডি কোম্পানি ছড়িয়েছিল গোটা উপমহাদেশে। মাদক, অস্ত্র, ঘুষ, জালিয়াতি, চোরাকারবারি সব জায়গায় ছিল তার হাত। ধারণা করা হয় বর্তমানে সে পাকিস্তানের আত্মগোপনে রয়েছে। খুনসা, হেরোইনের রাজা। গোল্ডেন ট্রায়াঙ্গেল, থাইল্যান্ড, মিয়ানমার ও লাওসের সীমানায় গড়ে ওঠে এক ভয়ঙ্কর সাম্রাজ্য, যার রাজা ছিল খুনসা। বিশ্বের 70% হিরোইন একসময় তার কার্টেল থেকে আসত। তার আয় ছিল কোটি কোটি ডলার, অথচ সরকারি বাহিনী কখনোই পুরোপুরি তাকে ধরতে পারেনি। পরবর্তীতে আত্মসমর্পণ করলেও সে শাস্তি এড়িয়ে যায় এবং বিলাসবহুল জীবন কাটিয়ে 2007 সালে মৃত্যুবরণ করে। এসব মাফিয়ারা হয়তো এখনো মৃত্যু বা বন্দী, কিন্তু তাদের রেখে যাওয়া ছায়া এখনো অনেক দেশে দৃশ্যমান। তারা প্রমাণ করেছে অপরাধ শুধু ব্যক্তি না, একটা পুরো সমাজকেই ভাঙতে পারে। এরা ছিল অন্ধকারের রাজা এবং তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় অপরাধ কখনো শেষ হয় না, শুধু রূপ পাল্টায়। প্রিয় দর্শক, এমন আরো ডকুমেন্টারি দেখতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান।